নমস্কার, আমি সহেলি। আশা করছি সকলে খুব ভালো আছেন। ছন্দছায়া ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত। ব্যাকগ্রাউন্ডটা দেখে আশা করছি অনেকেই এতক্ষণে আইডিয়া করে নিয়েছেন যে আমি কোথায় আছি। এই যে বিচটা, এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোকেদের কাছে খুব প্রিয় একটা জায়গা, সেটা হচ্ছে মন্দারমণি। মন্দারমণিতে আপনারা আমার আগের যে ব্লগটা আছে সেটা নিশ্চয়ই দেখেছেন, অন্য একটা রিসর্টে বানানো। আমি আগে প্রচুর মন্দারমণি আসতাম, এবার এখন কাজের জন্য এতটাও আসা হয় না। আজকে অনেকদিন পরেই মন্দারমণিতে এসেছি। এবার মন্দারমণির যেরকম অনেকগুলো সাইড আছে, মানে ঢুকেই দাদন পাত্র পাড় থেকে ঢুকে একটা যে মার্কেট এরিয়া আছে, ওখানে যেরকম অনেক হোটেল আছে, আমি একদম কিন্তু রয়েছি এই মোহনার কাছে। এই মোহনার কাছেও কিন্তু পরপর অনেক হোটেল আছে। এইবার ব্যাপারটা হচ্ছে, এই দিকের হোটেলগুলো আমি আগেও এক্সপ্লোর করেছি, আজকেও একটা এসেছি নতুন হোটেলে। সেই হোটেলটার নাম হচ্ছে অনুত্রি বিচ রিসর্ট। এবার অনুত্রি বিচ রিসর্টের কথা আপনারা আশা করছি অনেকেই জানেন। এবং যদি আমি লোকেশনটা দেখাই, সেটা হচ্ছে এই যে বিচটা, এটা হচ্ছে মোহনা, আর এইখানেই হচ্ছে অনুত্রি বিচ রিসর্ট, ঠিক আছে। আর অনেকেই আপনারা এসে যে চান যে মন্দারমণিতে সমুদ্রের ধারে বসে এই যে শ্যাকগুলো রয়েছে, দোকানগুলো, মন্দারমণির অন্য জায়গা মানে সামনের দিকে বা মাঝখানে জায়গাতে কিন্তু অতগুলো শ্যাক নেই। এটা এখানকার কিন্তু একটা সব থেকে বড় প্লাস পয়েন্ট, কারণ এখানে কিন্তু পরপর প্রচুর শ্যাক রয়েছে একদম হোটেলের সামনেই। আর অনুত্রির যে লোকেশনটা, সেটাও কিন্তু খুব ভালো, একদম সমুদ্র থেকে উঠে গিয়ে কিন্তু এখানে হোটেলটা রয়েছে। সুতরাং এই অনুত্রি বিচ রিসর্টের সমস্ত রকম ইনফরমেশন জানতে গেলে আমার এই ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখুন। এবারে জুনের মাঝামাঝি বর্ষার আগমন হবে শুনেই প্ল্যান করে ফেললাম মন্দারমণি। আজকে আমাদের গন্তব্য হচ্ছে অনুত্রি বিচ রিসর্ট, যেটা অনেকটা মন্দারমণির মোহনার দিকে। তাই আমরা দাদন পাত্র বার দিয়ে না ঢুকে আমরা সেখান থেকে এগিয়ে গিয়ে তাজপুরের যে রাস্তা, সেখান থেকে বাঁদিকে যাব। এখন কিন্তু পুরোপুরি বিচের ধার দিয়ে একদম আপনার মন্দারমণি থেকে পুরো আপনি চাইলে দীঘা পর্যন্ত চলে যেতে পারেন। আমরা বাঁদিকে ঢুকেছি এবং ঠিক তাজপুরে ঢোকার আগে থেকেই আমরা বাঁদিক নিয়ে নিয়েছি। এই ব্রিজটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মন্দারমণি এবং যে তাজপুর আছে সেটাকে কানেক্ট করেছে। রাস্তাটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন, তার কারণ দাদন পাত্রর বাড়ির ওই সাইড দিয়ে ঢুকলে প্রচুর জ্যাম হয়। তাছাড়া এদিকে রাস্তাটাও খুব সুন্দর এবং দূরত্বটাও অনেক কম। মন্দারমণিতে ঢোকার একটুখানি পরেই আপনারা দেখতে পাবেন এরকম একটা সাইনবোর্ড, সেখানে লেখা আছে ডান দিকে অনুত্রি রিসর্ট। তো একটুখানি এগিয়ে আসলেই একদম সমুদ্রের ধারে হচ্ছে আজকে আমাদের ডেস্টিনেশন। যদিও আমরা এসেছি একদিনের জন্যই, তবুও এটা একটা লং উইকেন্ড, সুতরাং ভীষণ রাশ, প্রচুর গাড়ি ঢুকছে। আর ঢোকার সাথে সাথেই আমাদের কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করা হলো। এখানে কিন্তু 4টে ক্যাটাগরি রুম রয়েছে: ডায়মন্ড, স্যাফায়ার, দেন এমারাল্ড, যেটা আমরা নিয়েছি, এবং তার সাথে সাথে পুল ভিলা। চেক ইন টাইম হচ্ছে দুপুর 1টা। আমরা একটু আগে এসে গেছি, তাই এখন ওয়েট করছি রিসেপশন এরিয়াতে। আর ইনাদের চেক আউট কিন্তু সকাল 11টা। আমরা যে এমারাল্ড ক্যাটাগরির রুমটা নিয়েছি সেটার ভাড়া পড়েছে 4000 টাকা করে। এবার অন্য সময় আসলে, এটা যেহেতু লং উইকেন্ড বললাম, ভাড়াটা একটু বেশি। এবার 4000 টাকায় ডাবল অকুপেন্সি, তবে যদি আপনারা এক্সট্রা পার্সন অ্যাড করেন তাহলে সেটা 800 থেকে 850 টাকা এক্সট্রা পড়বে। এই পুলের পাশের বিল্ডিংটা যেটা দেখাচ্ছি, সেটাই হচ্ছে সমস্ত এমারাল্ড ক্যাটাগরি রুমগুলো রয়েছে। আর এটা হচ্ছে রুমটা যথেষ্ট বড়। রুমে মোটামুটি যা যা স্ট্যান্ডার্ড রুমে থাকে, তার সাথে সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে যে মিনি ফ্রিজ, যেটা অনেকেই প্রেফার করেন। এবং রুমের কোয়ালিটি কিন্তু আমি বলবো যথেষ্ট ভালো।
ওয়াশরুমটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্পেশিয়াস। বৃষ্টির একটা হালকা পূর্বাভাস থাকলেও এখন কিন্তু প্রচণ্ড গরম আর অনেকটা রাস্তা আমরা জার্নি করে এসেছি, তাই ফ্রেশ হয়েই আমরা চলে এলাম পুলের কাছে। এই যে নিয়েছি হচ্ছে ক্রিসপি চিলি বেবিকর্ন আর তার সাথে সাথে ক্র্যাব, এইসব খেতে খেতেই কিন্তু জলে একটু ডুব মারলাম। একটুখানি সমুদ্রেও গেছিলাম, সেখান থেকে ফিরে একদম স্নান টান করে এখন এদের যে রেস্টুরেন্ট আছে সেখানে এসছি লাঞ্চ করার জন্য। খিদেও অনেক পেয়ে গেছে কারণ আজকে ভীষণ জ্যাম ছিল রাস্তায়। এইটা হচ্ছে এখানকার রেস্টুরেন্ট। এবার দেখতেই পাচ্ছেন অনেক মানুষজন এখানে অলরেডি খাওয়া দাওয়া করছেন। আমরা আলা কার্টে সিস্টেমে খাবার নিয়েছি আর তার মধ্যে রয়েছে বাসমতি রাইস, তার সাথে ঝুরি আলু ভাজা, ডাল, পমফ্রেট মাছ আর চিকেন কষা। খাবার দাবারের মান এবং টেস্ট দুটোই কিন্তু অসাধারণ। আচ্ছা, ইনাদের কিন্তু দুটো সুইমিং পুল আছে। এই সুইমিং পুলটা কিন্তু স্পেসিফিক্যালি ফর ফ্যামিলিজ অর কাপলস, আর এটা হচ্ছে পুল ভিলা, মানে এই সাইড দিয়ে যেগুলো রয়েছে। এই পুল ভিলার রেটস কিন্তু প্রায় 10,000 টাকার কাছে এবং সিজন ওয়াইজ ভ্যারি করে। আমরা খেয়ে দিয়ে উঠলাম। এইটা হচ্ছে আর একটা পুল যেটাতে আমরা স্নান করছিলাম। এটা একদম আমাদের যে রুম সেটার সামনেই। আর এখানে যে পুল আছে, পুলের টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে রাত্রি 8টা অবধি। আর সুইমিংয়ের কিন্তু কস্টিউম এখানে ভাড়া পাওয়া যায়। হালকা করে একটা ঘুম লাগিয়েই দেখলাম সন্ধে হয়ে গেছে। এবার সন্ধেতে কিন্তু এখানে এনজয় করার মতন অনেক কিছু রয়েছে। যেমন এখানে রয়েছে সামনে একটা রেস্টুরেন্ট মতো, যেখানে আপনারা পিৎজা থেকে শুরু করে নানা রকম খাবার পেতে পারেন। তারপরে নামলেই তো বিচ, আর বিচের ধারেই শ্যাকে আমরা নিয়ে নিলাম এরকম চিকেন কষা। রাতে প্রচুর খাওয়া দাওয়া, গান বাজনা আর আড্ডা হলো। আচ্ছা, আমাদের রুমের ফেয়ারের মধ্যে কিন্তু ব্রেকফাস্টটা ইনক্লুডেড। এখানে ব্রেকফাস্টটা বাফে সিস্টেমে হয়। অনেক কিছু রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন কচুরি রয়েছে, ছোলার ডাল রয়েছে, তার সাথে সাথে রয়েছে যেটা সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট, কিছু আপনার ইডলি টাইপের জিনিস, তারপরে চিলা রয়েছে এবং তার সাথে সাথে রয়েছে কিছু ধরুন মানে ফ্রুটস, তার সাথে সাথে যেরকম নর্মালি থাকে ব্রেড অ্যান্ড ডিম সেদ্ধ, নানা রকম কিছু রয়েছে। তো অপশান অনেক কিছু আছে। সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করে নিয়েছি। এই যে এই এরিয়াটার কথাই কালকে বলছিলাম, এখানে কিন্তু একটা রেস্টুরেন্ট রাত্রিবেলায় খুব সুন্দরভাবে ইনারা এখানে চেয়ার ফেয়ার দেন। এই রুমটায় ক্যারাওকে হয়। তার সাথে সাথে দেখুন একটা কত বড় প্লেগ্রাউন্ড রয়েছে বাচ্চাদের খেলার জন্য। আর এইখান থেকে জাস্ট সামনে নামলেই হচ্ছে সমুদ্র, বুঝতেই পারছেন। আর আমি সকালবেলা উঠে একটুখানি সমুদ্রের ধারে হাঁটাহাঁটি করছি। আমার ভীষণ ভাল লাগে সমুদ্রের হাওয়া। এখানে এটা দেখতে পাচ্ছেন ইনডোর গেমসের একটা রুম রয়েছে, এখানে চাইলে আপনারা খেলাধুলা করতে পারেন। আর এই সামনের বিল্ডিংগুলোর মধ্যেও কিন্তু রুম আছে। এবার আজকে যেহেতু ফুল প্যাকড, সেহেতু আমি অন্য কোনো রুম দেখার চান্স পেলাম না, কারণ সব রুমে গেস্টরা রয়েছেন। এবার এখন সামনে একটুখানি ঘোরাফেরা করব, কারণ 11টাতে যেরকম বললাম যে চেক আউট, আজকে চেক আউট করে আমরা এখান থেকে তাজপুরে যাব। তাজপুরে লাঞ্চ করে সেখান থেকে সোজা বাড়ি। এই হোটেলের বুকিংয়ের কন্ট্যাক্ট ডিটেলস আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে কিন্তু সেখান থেকেও নিয়ে নিতে পারেন। এই পুলটার ধারে কিন্তু কোনো রকম কোনো কাচের বোতল বা গ্লাস অ্যালাউড নয়, তবে প্লাস্টিকের গ্লাস আপনারা ইউজ করতে পারেন। চেক আউট করে আমরা এবার বেরিয়ে পড়ব তাজপুরের দিকে, তার কারণ ওখানে গিয়ে আমরা লাঞ্চ অর্ডার দেব, কিছুক্ষণ বসবো, জায়গাটা এনজয় করব, সেখান থেকে আমরা আবার বাড়ির জন্য রওনা দেব। এখন সেই সেম ব্রিজটার ওপর দিয়ে আবার আমরা যাচ্ছি তাজপুরের দিকে। তাজপুর এখান থেকে জাস্ট 10-15 মিনিটের রাস্তা।
আপনারা যদি গাড়ি নিয়ে আসেন এবং 1-2 দিন মন্দারমণিতে স্টে করেন, তাহলে একটু সময় বার করে যদি আপনারা এই তাজপুর বা শঙ্করপুরটা ঘুরে আসেন, দারুণ রাস্তা, একদম সমুদ্রের ধার দিয়ে, ভীষণ সুন্দর। আমি তো একদম এটা মাস্ট রেকমেন্ড করব। ট্রিপটার এন্ডিং যে এত সুন্দরভাবে হবে ভাবতে পারিনি। এই জায়গাটা এসে সত্যিই মনটা ভরে গেল। তাহলে কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা? যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেল ছন্দছাড়াকে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক আর ইনস্টাগ্রামে ছন্দছাড়া পেজটাকে ফলো করতে কিন্তু ভুলবেন না। সকলে অনেক ভালো থাকুন। আর মন্দারমণি রিলেটেড বা অন্য আমার চ্যানেলে যে ভিডিও আছে সেখানেও যদি আপনাদের কোনো রকম কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব যথাসাধ্য মতো হেল্প করার। সকলে খুব ভালো থাকুন।